আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 লেকচার 12-র 14 নম্বর অঙ্কটা করব। তো এই অঙ্কে x² + 10x + 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখানে যেহেতু শুধুমাত্র একটাই রাশি আছে, দুইটি রাশি নাই, আমাদেরকে মিডিল ফ্যাক্ট করে দুইটি রাশি বানাতে হবে। তাহলে চলে যাই আমরা মূল অঙ্কে। তাহলে রাশিটা আছে x² + 10x + 24, এটা প্রদত্ত রাশি আমরা দিতে পারি। তো এটাকে মিডল ফ্যাক্ট করলে 24কে ভাঙতে হবে এমন দুটো সংখ্যা দিয়ে, যে দুটো সংখ্যা গুণ করলে 24 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝেরটা হবে 10 হবে। তো এখন বিভিন্নভাবে 24কে ভাঙা যায়। এর মধ্যে 4 ছক 24, যদি 4 এবং 6 দিয়ে ভাঙা যায় তাহলে 6 আর 4-এর যোগফল হবে 10। তো 6x + 4x + 24। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় কমন নিতে হবে। এখানে প্রথম জোড়া থেকে শুধুমাত্র x কমন যায়। তো এখানে x² থেকে x কমন নিলে x থাকে, প্লাস 6x থেকে x নিলে 6 থাকে, প্লাস এই জোড়ার মধ্যে x এখানে আছে কিন্তু 24-এর সাথে x নাই, তাই একটা কমন নেওয়া যাবে না। যেহেতু এখানে 4 আছে এবং 4 24-এর মধ্যেও যায়, তাই 4 কমন নিতে হবে। তো থাকে হচ্ছে x, 4 দিয়ে 24কে ভাগ করলে 6 হয়। মিডিল ফ্যাক্টের আরেকটা বোঝার উপায় হয়েছে কিনা মিডিল ফ্যাক্ট করা, সেটা হচ্ছে এখানে এবং এখানে এই দুই ব্র্যাকেটের মধ্যে রাশিটা সমান হতে হবে। তো এখন প্লাসের এই পাশে, বাম পাশে এবং ডান পাশে x + 6টা কমন আছে, তাহলে এটা নিলাম এবং পড়ে থাকাগুলো আমাদের বসিয়ে দিতে হবে। এখানে x আছে, এখানে +4 আছে। তো এখন আমরা দুটো রাশি পেয়েছি যাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো। তো ধরে নিতে হবে, ধরি x + 6। গত ভিডিওতে আমি বলেছি যে যদি চলক হিসেবে x, y, z এগুলা থাকে তাহলে অন্য কিছু ধরে নিতে হবে। যেহেতু এখানে x আছে তাহলে আমরা a ধরব, x + 4কে আমরা b ধরব। সুতরাং প্রদত্ত রাশি এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে হবে ab। এখন আমরা ab সূত্র নিশ্চয়ই জানি। ab সূত্র হচ্ছে a + b/2 স্কোয়ার মাইনাস a - b/2 স্কোয়ার সমান। তো এখন a + b এর মান x + 6 প্লাস বির মান x + 4/2 এর হোল স্কোয়ার মাইনাস, এবার এখানে a - b, তাহলে এর মান আছে x + 6। এখন -b মানে হচ্ছে মাইনাস দিয়ে b এর মানটাকে আমার গুণ করে দিতে হবে। তাহলে x আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এবং 4 আছে প্লাস, এটাও হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বাই নিচে 2 আছে 2 হোল। তো এখন এই লাইনে আমরা যোগ বিয়োগের কাজটা করব। এখানে x 2x এবং 6 এবং 4 যোগ করলে হয় 10/2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে x কাটা, 6 থেকে 4 বাদ দিলে হয় 2/2 হোল স্কোয়ার। তো এখন এখানে 2x এবং 10-এর মধ্যে 2 কমন যায়, 2 দিয়ে উভয়কেই ভাগ করা যায়, 2 কমন নিলে থাকে x + 5/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিয়ে দেব, মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 2 1 কে 2 1 হয়, 1-এর স্কোয়ার। তো 2 কাটা, x + 5-এর হোল স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার। এখন আমাদের দুটো রাশিও হয়েছে এবং দুটো রাশির বর্গও হয়েছে এবং বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে, তাও হয়েছে।
তো সবগুলো শর্তই আমাদের পূরণ হয়ে গেছে। 15 নম্বর অঙ্কে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক এবং একটা খ। তো আগে আমরা ক নাম্বার অঙ্কটা করব। ক নাম্বার, তো ক নাম্বারের জন্য এবং খ নাম্বারের জন্য একই উদ্দীপক। তো ক নাম্বারের জন্য দেওয়া আছে a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 সমান 8, এবং আরেকটি সমীকরণ দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4। তো এখন আমরা প্রথম রাশিটাকে যদি 1 নং সমীকরণ ধরি, দ্বিতীয় রাশিটাকে যদি 2 নং সমীকরণ ধরি, তাহলে 1 নং থেকে আমরা কি পাই? তো 1 নং থেকে পাই, এখানে প্রথম সমীকরণটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। এখন প্রথমে আছে a4, শেষে আছে b4। তো a4কে আমরা a স্কোয়ারের উপর স্কোয়ার দিতে পারি এবং শেষে b4কে b স্কোয়ারের উপর স্কোয়ার দিতে পারি। এরকম অনেকগুলো অঙ্ক পূর্ববর্তী ভিডিওতে করেছি। তো এখন প্রথমটাকে যদি a স্কোয়ার ধরি, দ্বিতীয়টাকে b স্কোয়ার ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমাদের তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আসছে, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে এখানে আছে একটা a স্কোয়ার বি স্কোয়ার, আমি নিয়েছি দুটো a স্কোয়ার বি স্কোয়ার। অবশ্যই আমাকে একটা শেষে বিয়োগ করতে হবে সমীকরণ ঠিক রাখার জন্যে। সমান 8 আছে, দিলাম। এখন এখানে সূত্র পড়ছে a প্লাস বি হোল স্কোয়ারের মাইনাস যা আছে তাই বসাবো। এখন ব্র্যাকেটের মধ্যটাকে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটাকে a ধরি, তো তার আগে একটু কাজ করব আমরা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এখানে a স্কোয়ার বি স্কোয়ার আছে, এ বির উপর স্কোয়ারটা দিয়ে নেব। তাহলে ব্র্যাকেট তুলে দিলে আবার a স্কোয়ার বি স্কোয়ারই হবে। তো প্রথম ব্র্যাকেটটাকে a ধরবো, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যেটাকে b ধরবো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এই যে a মাইনাস বি সমান যা আছে তাই। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটাকে যদি সাজাই লিখি তাহলে হয় a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইটাও সাজালে হয় a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। এখন আমরা a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের ওই প্রথমে দেওয়া আছে 4। তো এখন আমরা জাস্ট মানটা বসাবো। তো 4 ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। তো এখন 4কে ওই পাশে পার করে দিলে আমাদের হবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এ পাশে গুণ আছে ওই পাশে দিলে হবে ভাগ। তো সুতরাং a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, তাহলে 4 দুগুণে 8, তো 2 হবে এটার মান। তো এইটাকে আমরা সমীকরণ ওইদিকে 1 এবং 2 দিছি, এটাকে সমীকরণ 3 দিতে পারি।
তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণের যোগ করব। তো 1 যোগ 3 করলে কি হবে? 1 নং সমীকরণটা 2 নং সমীকরণ 2 এবং 3-এর যোগ করতে হবে। 2 নং সমীকরণটা ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান ছিল 4, এবং 3 নং সমীকরণ বের করলাম a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান 2। যেহেতু যোগ করব, তো যোগ করলে a স্কোয়ার যোগ করলে হয় 2a স্কোয়ার, এবি থেকে এবি বাদ দিলে কিছুই হয় না, এটা 0 হয়ে যায়, প্লাস বি স্কোয়ার হয় 2b স্কোয়ার সমান 4 আর 2 এর 6। তো উভয় থেকে 2 কমন নিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। 2 বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে যায় ভাগ হয়ে যায়, 6 ভাগ 2, সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। ক নাম্বারে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাই চেয়েছে, তো আমাদের উত্তর বের হয়ে গেছে। এখন আমরা খ নাম্বার করব। তো খ নাম্বারের জন্যে আমরা সমীকরণ দুটো আগে লিখে নেব। a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল 1 নং সমীকরণ, এবং a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল 2 নং সমীকরণ। এটা সমান 4, এটা সমান 2। তো এখন খ নাম্বারের জন্য যে কাজটা করব, খ নাম্বারে আমরা বিয়োগ করব। এখানে লিখে দিতে হবে ক হতে। তো এখন সমীকরণ 2 এবং 3 বিয়োগ করব। ও খতে যেহেতু 1 2 ধরেছি, তাহলে 1 এবং 2 বিয়োগ করব। তো 1 নং বিয়োগ 2 নং করলে 1 নং সমীকরণ খতে এসে ধরেছি আমরা a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা সমান 4, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান 2। তো যেহেতু বিয়োগ করলে নিচের চলকের বা নিচের যে রাশিটা আছে তাদের চিহ্নের পরিবর্তন হয়। a স্কোয়ারের আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এবির আগে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, বি স্কোয়ারের আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে 2-র আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তো পরিবর্তিত চিহ্নগুলো ধরে আমাদের হিসেব করতে হবে। a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে এখানে 0 হয়ে যায়। এখন এবির আগে প্লাস আছে, এবির পরিবর্তিত যে চিহ্ন এটা কিন্তু প্লাস আছে, তাহলে দুটো যোগ হবে 2ab। এখানে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে 0 হয়ে যায়, এটা নেওয়া যাবে না। 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। তো এখানে 2ab, তো 2টাকে পার করে দেবো, যেহেতু আমাদের এবির মান বের করতে বলেছে খ নম্বরে। তো 2কে পার করলে হয় 2/2, গুণ আছে ভাগ হয়, সুতরাং এবির মান হবে 2 1 কে 2, 1।